নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি বলেন, কুল, আপনি বলেন সারা দুনিয়ার মানুষকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, হাল ইয়াস্তাবি সমান হতে পারে, বরাবর হতে পারে কারা? আল্লাযীনা ইয়ালামুন যারা জানে, এবং ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না। এটাকে আরবিতে বলে ইস্তেফামে ইনকারি। যারা জানে এবং যারা জানে না তারা কশ্চিন কালেও সমান হতে পারে না, কশ্চিন কালেও না। এই জানা মানে আপনি মাছ শিকার জানেন এটা না। এই জানা মানে আপনি ভালো কাপড় সেলাই করতে পারেন এটা না। এই জানা মানে আপনি সুন্দর গান গাইতে পারেন এটা না। এই জানা মানে আপনি ভালো ড্রাইভ করতে পারেন এটাও না। আল্লাহ যে জানার কথা বলেছেন, যারা জানে আর যারা জানে না, আল্লাহ যে জানা না জানার কথা বলেছেন সেটা হলো কোরআন সুন্নাহর ইলম। সেটা হলো কোরআন সুন্নাহর ইলম। যারা জানে এবং যারা জানে না তারা কশ্চিন কালেও কখনো সমান হতে পারে না। ইসলামের জন্য একটা বড় অভিশাপের নাম মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, প্রসিদ্ধ হাদিস সবাই জানি, তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা, জ্ঞান শিখা, কোরআন হাদিসের ইলম শিখা সব মানুষের জন্য ফরজ। এটা এই হাদিসের টুকরা। আবার আপনি কোরআনে যান, আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন, প্রত্যেক এলাকার থেকে কিছু মানুষ এমন বের হতে হবে, প্রত্যেক এলাকায় যাচাই বাছাই কৃত কয়েকজন মানুষ এমন থাকতে হবে, এমন হতে হবে যারা কি ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে দুইটা পাঠ আমরা পেয়ে গেলাম। একটা পাঠ এমন যে পাঠের ইলম শিখা সবার জন্য ফরজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। আর আরো কিছু ইলমের পাঠ, ইলমের কিছু দিক এমন আছে, ইলমের কিছু শাখা এমন আছে। এই বিশাল প্যান্ডেল থাকতে আপনারা ওখানে দাঁড়াইছেন কেন? ভিতরে আসেন সবাই। এই থাকাই না এদিকে। এই আল্লাহর বান্দারা ভিতরে আসো, সবাই সবাই ভিতরে চলে আসি, এখানে দাঁড়ায় না থেকে। এদের কানে অনেক কথাই ঢুকতেছে না, মনে হচ্ছে এক একজন প্রেসিডেন্ট এসে দাঁড়ায় দিয়েছে কিশোরগঞ্জের আব্দুল হামিদ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। দুটা পার্ট আছে ইলমের। কোরআন সুন্নাহর কিছু ইলম আছে যেগুলো শেখা সবার জন্য ফরজ আইন, সব মুসলমানের জন্য শেখা ফরজ আইন একটা স্তর পর্যন্ত। যেমন কোনটা সাপ কোনটা মাছ, এটা যদি আপনি না জানেন, এই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি মাছ বলে সাপ ধরতে গিয়ে মারা যাবেন। মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনটা কুকুর কোনটা বাঘ পার্থক্য যদি না করতে পারেন, এই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি কুকুর বলে কোনটা ছাগল কোনটা বাঘ যদি পার্থক্য করতে না পারেন, আপনি বাঘকে যদি ছাগল মনে করেন আর ছাগল মনে করে হাত দিতে যান, জীবন শেষ। তাহলে ছাগল বাঘের পার্থক্য, এটা কমন সেন্স জানা লাগে। আগুন পানির পার্থক্য জানা লাগে, পানি তৃষ্ণা লাগলে খান, আগুন খান না। এখন আপনি যদি পানি মনে করে আগুন মুখে দেন, আপনার থাকবে না। এই কমন সেন্স আপনার জানা সবার জন্য জরুরি, সবাই জানে। ঠিক তেমনি ভাবে ইসলামী শরিয়ার জ্ঞানের একটা লেভেল আছে।
ইসলামী শরিয়ার জ্ঞানের একটা স্তর আছে, এই স্তর পর্যন্ত আমি আপনি মাইকওয়ালা ভাই, ক্যামেরাওয়ালা ভাই, লাইটওয়ালা ভাই, সভাপতি সাহেব সামনে পিছনে ঘরে বাইরে, ওই বাইরে যারা দাঁড়িয়ে আছে, ঘরে যারা আছে, বাজারে যারা আছে, কিশোরগঞ্জ যারা আছে, এক কথায় যারা মুসলমান, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, জ্ঞানের একটা স্তর পর্যন্ত এই কোরআন সুন্নাহর এতটুকু, ইসলামের এতটুকু ইলম অর্জন করা সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। কিন্তু প্রশ্ন হলো, যেই জিনিসটা শেখা সবার জন্য ফরজ, এই জিনিসটাকে আরবিতে বলে জরুরিয়াতে দিন। মানে ইসলামের অত্যাবশ্যকীয় যে জিনিস, যে জিনিস ছাড়া আপনি সকাল পার করতে পারবেন না, যে জিনিস ছাড়া আপনি দুপুর পার করতে পারবেন না, যে জিনিস ছাড়া আপনি সন্ধ্যা পার করতে পারবেন না, এক কথায় যে জ্ঞান না থাকলে আপনি ইসলামের পরিচয়ে বাস করতে পারবেন না, দিন পার করতে পারবেন না, রাত পার করতে পারবেন না, এই স্তর পর্যন্ত কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান শিখা সব মুসলমানের জন্য ফরজে, সব মুসলমানের জন্য ফরজে। কথাটা বুঝেন। যেমন ঈমান, ঈমান কি শিখা সবার জন্য ফরজ। কি কাজ করলে ঈমান ভাঙ্গে, কি কথা বললে ঈমান ভাঙ্গে, কি বিশ্বাস অন্তরে লালন করলে ঈমান ভাঙ্গে, ঈমান চলে যায়, মানুষ কাফের হয়ে যায়। এটাকে আরবিতে বলে নাওয়াকিদুল ঈমান। যেমন দেখেন, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, যে নামাজ ভঙ্গের কারণ কতটি? 19টি। নামাজের ভিতর কথা বললে নামাজ যায়, নামাজে অট্টহাসি দিলে নামাজ যায়, নামাজের সামনের পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে নামাজ যায়। আর কি এরকম নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? এখন আপনি নামাজ পড়ছেন, নামাজ ভঙ্গের কারণ জানেন না, তাহলে তো আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা, সেটা জানতে হবে আপনাকে। কি কি কাজ করলে গোসল ফরজ হয় জানতে হবে আপনাকে। কেমনে অজু করে, অজুর ফরজ কয়টি জানতে হবে আপনাকে, ফরজ এগুলো যেমন ফরজ। এই জরুরিয়াতে দিন শুধু ঈমান, এই শুধু অজু, নামাজ আর রোজার ভিতর সীমাবদ্ধ না। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নামাজ কবুল হবে ঈমান থাকলে, রোজা কবুল হবে ঈমান থাকলে, হজ কবুল হবে ঈমান থাকলে, ইবাদত কবুল হবে ঈমান থাকলে। ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। কোনো ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম। তাহলে কি কথা বললে ঈমান, এটা আপনার লোহার পেরেক না। জিনিসটা বুঝেন, ঈমান লোহার পেরেক না। যে আপনার জন্মের পরে এক কানে আজান দিয়েছে, আপনার জন্মের পরে গরু কিংবা ছাগল আকিকা করে আপনার নাম রেখেছে, তো আপনার ঈমান এটা পেরেক না যে এই জন্মের পরে মারছে আর নষ্ট হবে না, না, এমন না, এমন না। আপনি দুনিয়াতে এমন যদি কোনো কথা বলেন, যে কাজগুলো কোরআন সুন্নাহর সীমা অতিক্রম করে শিরিক কুফুরের পর্যায়ে চলে যায়, ঈমান থাকবে না। আপনি এমন কথা বলেছেন, যেই কথা ঈমান এবং ইসলামের সীমারেখা প্রবেশ করে, অতিক্রম করে কুফর শিরকের সীমারেখায় চলে যায়, আপনার ঈমান থাকবে না। আপনি এমন বিশ্বাস লালন করেছেন, যে বিশ্বাস কোরআন সুন্নাহ পরিপন্থী, ঈমান থাকবে না। এই নাওয়াকিদুল ঈমান কি কি রয়েছে, এগুলাকে আরবিতে বলে জরুরিয়াতে দিন। এগুলো জানা সব মুসলমানের জন্য ফরজে আইন। কিন্তু কিয়ামতের দিন আপনি এমন কথা বলেছেন, যে কথা বললে ঈমান চলে যায়। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো জানতাম না এই কথা বললে ঈমান চলে যায়। আপনি এমন কাজ করেছেন, যে কাজ করলে ঈমান চলে যায়। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যদি, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো জানতাম না এই কাজ করলে ঈমান চলে যায়। আপনি এমন বিশ্বাস লালন করেছেন, যে বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আপনি যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, আল্লাহ এই বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়, আমি তো জানতাম না, কিয়ামতের দিন গ্রহণ হবে না। কারণ এগুলো জানা, এই স্তর পর্যন্ত ইলম শিখা আপনার জন্য ফরজে আইন ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমান পুরুষ এবং নারীর জন্য কোরআন সুন্নাহর ইলম শিখা ফরজ। প্রশ্ন হলো কতটুকু শিখা ফরজ? সব মাসআলা মাসাইল শিখা কি ফরজ? না না না। ইলমুল জারহি ওয়াল তা'দিল শিখা কি ফরজ? না না না। ইলমুল বালাগা শিখা কি সবার জন্য ফরজ? না না না। ফিকহ মুকাররন সবার জন্য শিখা কি ফরজ? না। আশআরী মাতুরিদির আকীদার বিস্তারিত পর্যালোচনা শিখা কি সবার জন্য ফরজ? না। ইলমুল হাদিস শিখা সবার জন্য কি ফরজ? না। ফরজ হবে কতটুকু জিনিসটা ভালো করে বুঝেন। ফরজ হবে কতটুকু ভালো জিনিসটা বুঝেন। যে ইলম না থাকলে আপনার ঈমান হেফাজত রাখতে পারবেন না। আপনি মুসলমান পরিচয় সমাজে বাস করতে হলে, আপনি মুসলমান পরিচয় সমাজে ধারণ করে চলতে হলে, আপনার ইসলামের হেফাজত রেখে ঈমান নিয়ে কবরে যেতে হইলে যতটুকু ইলম আপনার প্রয়োজন, ততটুকু ইলম শিখা আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য ফরজ। এর বাহিরে হাদিস সহিহ জয়ীফ কেমনে হয়, আধুনিক মাসআলা ইস্তেমবাদ করে সমাধান কেমনে দিবেন, আধুনিক বিয়ে শাদীর মাসআলা, আধুনিক অর্থনীতির মাসআলা, আধুনিক রাজনীতির মাসআলা, আধুনিক সমাজনীতির মাসআলা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাসআলা, আধুনিক বিজ্ঞানের মাসআলা, এগুলো শিখা সবার জন্য ফরজ না, এগুলো ফরজে কিফায়া। কিছু মানুষ যদি শিখে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ওই যেটা অতিরিক্ত, যেটা শেখা সবার জন্য ফরজ না, ওইটার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক ফিরকা থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক সমাজ থেকে তাইফা, একটা দল বের হবে। তাদের আর কোনো কাজ নাই, বড় স্যার হবে না, বড় ইঞ্জিনিয়ার হবে না, বড় মাস্টার হবে না, বড় পাইলট হবে না। তারা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান শিখবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা এসে যারা এগুলা পারে না, জানে না, তাদেরকে শিখাবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারাও জাহান্নাম থেকে বেঁচে যায়, যাতে তারাও জাহান্নাম থেকে বেঁচে যায়। যেমন অর্থনীতির মাসআলা, ব্যাংকিং এর মাসআলা, ব্যাংকের ইন্টারেস্ট, সুদ না হালাল হারাম, আপনি এটার সমাধান গবেষণা করে পাবেন না। উলামায়ে কেরাম একটা দল ফুকাহা থাকবেন, তারা গবেষণা করে সমাধান দিবেন, আপনি তাদের থেকে জেনে শিখবেন। কিন্তু কোরআন শরীফ, এই আল্লাহর কোরআন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন। এই কোরআন কমসে কম, মনোযোগ, যে সূরা ফাতিহা সহ 4টা সূরা এতটুকু বিশুদ্ধ করা, সূরা ফাতিহা সহ 4টা সূরা এতটুকু বিশুদ্ধভাবে শিখা, যতটুকু বিশুদ্ধভাবে পড়লে নামাজ আদায় হয়ে যায়, এতটুকু বিশুদ্ধভাবে সূরা ফাতিহা সহ 4টা সূরা শিখা সকল মুসলমানের জন্য ফরজে আইন, সকল মুসলমানের জন্য ফরজে আইন। কেন? আপনি যেভাবে মন চায় এভাবে নামাজে কোরআন তিলাওয়াত পড়লে নামাজ হবে না। আপনি যেভাবে মন চায় এইভাবে বসে কোরআন তিলাওয়াত করলেন, নামাজে অর্থ বিকৃত হয়, আসমান জমিন হয়ে যাচ্ছে, জমিন আসমান হয়ে যাচ্ছে, চাঁদ সূর্য হয়ে যাচ্ছে, সূর্য চাঁদ হয়ে যাচ্ছে, আপনার খবরও নাই। যেইভাবে ইচ্ছা এইভাবে কোরআন পড়লে হবে না। কোরআন কিভাবে পড়তে হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরায় রাত, এরকম গভীর রাত, আপনি কিশোরগঞ্জ কোনো হাওরে গভীর রাতে যদি কোনো হঠাৎ বড় কোনো মানুষকে পেয়ে যান, যাকে আপনি চিনেন না, দেখতে 20-30 হাত লম্বা, দূর থেকে আপনাকে ডাকছে, আপনি দৌড় দিয়ে চলে আসছেন, তার কাছে যান নাই, কিন্তু দূর থেকে 20-30 হাত লম্বা একটা মানুষ দেখেছেন যে ওই হাওরের মাঝে দেখা যায়, বলেন বাড়িতে আসার পর আপনার ভয় লাগবে কি লাগবে না? লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, জিবরিল আমিনকে দেখে এসেছেন
তাও পাহাড়ের উপরে একা একা একটা গুহার ভিতর গারে হেরায় তিনি জিবরিল আমিন আলাইহিস সালামকে একাকী দেখে এসেছেন। আবার জিবরিল এসে চাপ দিয়েছেন, চাপ দিয়ে বলেন ইকরা ইয়া মুহাম্মদ, হাবিব আপনি পড়েন। কোন পড়া? ট্রান্সজেন্ডার না, কোন পড়া বিবর্তনবাদ না, কোন পড়া যেই পড়া মানুষকে বিফ্রি মিক্সিং শিখায় না, কোন পড়া যেই পড়া মানুষকে জানোয়ার বানায় না, কোন পড়া যেই পড়া মানুষকে জাহান্নামে নিয়ে যায় না, কোন পড়া যেই পড়া মানুষকে নাস্তিক মুরতাদ বানায় না, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না। মুসলমানের পড়া ইকরা বিসমি রাব্বিক, যেই পড়া আল্লাহর নামে হবে ওই পড়া মুসলমানের পড়া। আল্লাহর নাম ব্যতীত যত পড়া আমাকে জাহান্নামে নিয়ে যায় ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না, ওই পড়া বাংলাদেশে চলতে পারে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন ইকরা। প্রসিদ্ধ ঘটনা জানেন, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার শুরু হবে আল্লাহর নামে। পড়ার সূচনা হবে কার নামে? আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, ঘরে আসছেন। এত দিনের আগে তিনি মাসের পর মাস কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। আরবের মানুষ মক্কা মূর্তি পূজা করে, নবীর ভালো লাগে না। আরবের মানুষ তারকার পূজা করে, নবী করিম ইসলামের ভালো লাগে না। আরবের মানুষ নেতার পূজা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে না। এই পরিবেশটা দূষিত ছিল, শিরিক পরিবেশে ভরপুর ছিল, কুফর পরিবেশে ভরপুর ছিল, আলো ছিল না, অন্ধকারে ডুবেছিল। জানেন এটাকে জাহিলিয়াত বলতো। দুনিয়া অন্ধকারে ডুবেছিল। এই অন্ধকারে ডুবা আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে না। তিনি কি করতেন? ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। বুখারী শরীফের একদম সূচনা লগ্নে হাদিস এসেছে, ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ 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 ওই পাহাড়ের উপর গারে হেরায়, জাবালে নূরের উপরে একটা গারে হেরায়, গারে হেরায় চুপচাপ 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 আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে তালাশ করতেন। একদিন রাতে জিবরিল চলে আসলেন ওহী নিয়ে। রাতে ঘটনা ঘটেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে হযরত খাদিজাকে বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, ইন্নী খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা। ও খাদিজা, আমার জ্বর চলে আসছে, কি ঘটনা ঘটলো, ভয় পেয়ে গিয়েছি। ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় লাগছে, মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। খাদিজা আমার ভয় লাগছে, মনে হচ্ছে আমার দুনিয়া থেকে আমি মরে যাব, বাঁচবো না। কি দেখে আসলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার হাবিব, সারা রাত আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমালে হবে না, কারণ আপনাকে দায়িত্ব, আপনার দায়িত্ব দুনিয়ার সবচেয়ে কঠিন দায়িত্ব, আপনার দায়িত্ব সারা দুনিয়ার সবচেয়ে ভারী দায়িত্ব, আপনার দায়িত্ব সারা দুনিয়ার সবচেয়ে মজবুত দায়িত্ব। মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবেন, মানুষকে গায়রুল্লাহ থেকে আল্লাহর দিকে জুড়ে দিবেন, মানুষকে মানুষের বানানো তন্ত্রমন্ত্র দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বে জুড়ে দিবেন। ও আমার হাবিব, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, আপনি উঠে দাঁড়ান, রাত্রে একটা সময় নামাজ পড়েন। আর কি করবেন? নামাজে কোরআন যেভাবে মন চায়, একটা অক্ষর ঠিক নাই, একটা সিফাত ঠিক নাই, একটা মাখরাজ ঠিক নাই, হরফ ঠিকমতো উচ্চারণ হয় না, মত ঠিক নাই, গুন্না ঠিক নাই, ইজহার ঠিক নাই, ইখফা ঠিক নাই, ইদগাম ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। যেভাবে মন চায় এইভাবে কোরআন পড়লে নামাজ হবে না, যেইভাবে মন চায় এইভাবে আপনার কোরআন পড়লে হবে না। কোরআন পড়বেন কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআন নামাজে পড়বেন তারতিলের সাথে, আপনি কোরআন নামাজে পড়বেন তারতিলের সাথে। প্রশ্ন হলো তারতিল কি? কোরআনুল কারীমের তিলাওয়াতের অনেকগুলো সূরা আছে, এর ভিতর একটা হলো তারতিল। এই তারতিলের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কোরআনুল কারীম তারতিলের সাথে পড়ার কথা বলেছেন, এই তারতিলের ব্যাখ্যা হলো আয়াত তাজবিদা। এই তারতিলের ব্যাখ্যা হলো আয়াত তাজবিদা। আপনি কোরআন পড়বেন বিশুদ্ধভাবে, আপনি কোরআন পড়বেন বিশুদ্ধভাবে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, এ ভাই আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলেন কেন? হয় ভিতরে আসেন, নাইলে বাইরে যান। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, সুনান ইবনে মাজাহ হাদিসের প্রসিদ্ধ কিতাব, হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহতে ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন কিভাবে কোরআন পড়বেন, যেভাবে মন চাইভাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরবিরা যেমন স্পষ্ট ভাষায় বিশুদ্ধ ভাষায় কোরআন তিলাওয়াত করে, আপনাকেও সেভাবে কোরআন তিলাওয়াত করতে হবে। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3টা আয়াত আমি পড়ি, তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত ইহসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন, কত নিয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন, আল্লাহর নিয়ামত রাজিকে আমরা গুণে শেষ করতে পারবো? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনারা যদি দুনিয়াতে আল্লাহর নিয়ামত গণা শুরু করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুণা শেষ করা যাবে। আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহর একটা নাম হলো কি? কুলিদুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, দোয়া করো রহমান আল্লাহর কাছে, আবিদুর রহমান, অথবা দোয়া করো রহমানের কাছে। অর্থাৎ আল্লাহর সুন্দর সুন্দর যে অসংখ্য অগণিত নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নামের মধ্যে একটা নাম হলো আল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর আরেকটা নাম হলো রহমান। আল্লাহর আরেকটা নাম কি? কিশোরগঞ্জের মানুষ বুঝবেন, কথা বুঝতে পারতেছেন? তা আল্লাহর আরেকটা নাম হলো রহমান। বলেন, আল্লাহর আরেকটা নাম হলো। দেখেন আল্লাহ কোরআনে তার রহমানের পরিচয় দিচ্ছেন, আর রহমান। আল্লাহর দয়া, আল্লাহ দয়াবান। প্রশ্ন হলো, আল্লাহ আমাদের উপর কি দয়া করেছেন? আল্লাহর দয়া তো শেষ নাই। আল্লাহ চোখ দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ হাত দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ পা দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ মুখ দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ শরীর দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ চন্দ্র দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ সূর্য দিয়েছেন, এটাও দয়া। আল্লাহ যা কিছু দিয়েছেন সব দয়া। কিন্তু আল্লাহ আর রহমান, দয়াময় আল্লাহ। এবার আল্লাহ তার স্পেশাল 1 নম্বর দয়ার কথা বলছেন। দেখেন আল্লাহ তার 1 নম্বর দয়ার কথা বলতে গিয়ে, আল্লাহ তোমাকে শরীর দিয়েছেন এটা বলেন নাই। আল্লাহ তার 1 নম্বর দয়ার কথা বলতে গিয়ে, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন এটা বলেন নাই। পা দিয়েছেন এটা বলেন নাই। চোখ দিয়েছেন এটা বলেন নাই। মুখ দিয়েছেন এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার